সানি ভাই তো কত কিছুই বলে, কি ঘটবে বলেন? মৌসুমী ম্যাডাম কি ওই বয়স আছে কিছু ঘটার? এই যে কন্ট্রাক্টের কথা বললেন, মৌসুমী ম্যাডাম তো ওই দেশে B1 B2 ভিসায় গেছে, ওখানে মেবি গ্রিন কার্ডের জন্য কাগজপত্র জমা দিয়েছে। আমাদের দেশ থেকে যারা দেশের বাইরে যায় কাগজপত্র জমা দেয় ওই স্থায়ী হওয়ার জন্য, গভর্নমেন্টে আগে ইনকাম সোর্স দেখাইতে পারবেন না। আমাদের B1 B2 মানে আপনি ঘুরতে গেছেন, খরচ করবেন, আপনি যদি ইনকাম দেখেন তাহলে আপনার জন্য সমস্যা হবে কাগজপত্র হওয়া। উনি তো কাগজপত্র করেননি। আমার যে কন্ট্রাক্ট বেসিসে কথা হলো, এর আগে তো অনেক কাজ করেছেন, ওইগুলো কন্ট্রাক্ট করেনি কেন? এর মানে একটাও করেননি। আর ওনাকে 2 দিন আগে ক্যাশ ডলার জেল করে পাঠাইতে হয়। জেল মানে আমাদের দেশে বিকাশ, ওই দেশের জেল বা আমার নগদ জেল করে পাঠানোর পরে উনি কিন্তু শিডিউলটা দেয় এবং ওইভাবে কাজ করেন। কারণ উনি মৌসুমী ম্যাডামের একটা ওয়েট আছে, তার ব্যক্তিত্ব আছে, তার 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 মধ্যে একটা সততা আছে। তো উনি যখন কমিটমেন্ট দিলে করবে, এবং আমাকে প্রচণ্ড হেল্প করেছে। এবং আমাদের মধ্যে যে একটা বন্ডিং আছে, এই বন্ডিংটা তো আমি বা XYZ ভাঙতে পারবেন না। আপনি যাই বলেন, আপনি আমার যেভাবে আপনার সাথে একটা বন্ডিং হয়েছে, কাজের বন্ধুত্ব বলেন, আন্তরিকতা বলেন, যেভাবে হোক, একজন মানুষের ভালো লাগা থাকতে পারে, আপনি আমার ক্রাশ থাকতে পারেন, আমি আপনার ক্রাশ থাকতে পারি। তো এটা কাজের মাধ্যমে হয়েছে। তো এটা আমি তো ভাঙতে পারবো। তো অনেকের অনেক ধরনের প্রশ্ন। আমার প্রশ্ন হলো যে আপনারা কেন এটা নিয়ে ভাঙবেন বা খুঁচাবেন? মৌসুমী ম্যাডাম, আমি হাসান জাহাঙ্গীর আমার জায়গায়। আবার যদি ভালো কাজ হয় হয়তো হবে, না হলে হবে না। সানি ভাই তো কত কিছুই বলে, এই যে আসিফ বাইরে নিয়ে বললো, দরকার ছিল যে ইয়াতে হাত দেওয়া, চটকানা দেখানো। জায়েদ খানরে কেন ইয়া করলো, গিলটি বানাইলো? মানুষ জানতো, জায়েদরে ডাকতে নিয়ে যেত যে তুমি এটা করো না, তুমি ছোটো ভাই। মানুষ জানতো। লাস্টে মৌসুমী ম্যাডাম কী বললো, সানি ভাই বাধ্য হয়েছে জামাইকে ভাই ডাকতে। ওনার মান সম্মান থাকলো? তারপরে দেখেন এই যে প্রডিউসার ইকবারের সাথে একবার ফিল্ম ক্যামেরার মধ্যে মারামারি অবস্থা। 2 দিন পর এক একটা ঘটনা হঠাৎ করে ঘটে। উনি কয়েকদিন আগে নাকি লেখছে, আবার আমি দেখি নাই, কুলাঙ্গার শিল্পীরা ইলেকশন করতেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ কুলাঙ্গার? তাহলে তো কুলাঙ্গার মধ্যে আপনিও পড়েন। আপনি যদি কাউকে মিন করে বলে থাকেন, এটা কি উচিত হলো? আপনার কাছে আমরা শিখবো, জানবো, বুঝবো। তাহলে আপনি তো উল্টাটা করছেন ভাই। তাহলে মানুষ আপনাকে 2 দিন পরে কী বলবে? আপনি একটা কোম্পানিতে আসেন, এই কোম্পানি একটা সুনামধন্য কোম্পানি, আপনাকে মূল্যায়ন করে, আমি আপনার অ্যাপ্রিসিয়েট করি না, ঠিক আছে। আসলে তো সানি ভাই ভালো মানুষ, মন সুন্দর, কেন হঠাৎ জানি ওই যে দেখেন না, ওই যে অনেকগুলো মাছ একসাথে চলে, আবার একক মাছ এই কী করে বলা, আবার ঠিক হয়ে যায়। তো এই ওনার ইয়াটা আমি ধরতে পারি না আসলে, এই ভালো এই খারাপ। কারণ দেখেন যে 3 বছর মৌসুমী ম্যাডামের সাথে আমি আমেরিকাতে কাজ করছি, উনিই তো আমাকে বলতেছে কর, সুন্দর করে কর। এবং মৌসুমী ম্যাডামও জানে, আমরা কাজ করতাম, ফোন দিতাম, আড্ডা দিতাম। আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছিল প্রচুর, যে সানি ভাই কীভাবে অ্যাক্টিং করে। মৌসুমী ম্যাডাম জানে আমি যে পারি এটা, সানির অ্যাক্টিং করে দেখান। আমি মজা করলাম, সেইটা আকাশ সমান ছিল, ছিল, খুব মজা করলাম, খুব মজা হয়েছে। উনিও দেখছে। এই ভালো লাগাটা উনি হঠাৎ করে কেন নষ্ট করলো, আই ডোন্ট নো। এটা আমি নয়, আমার ফ্যান ফলোয়ার এবং ওনার ফ্যান ফলোয়ার দেশ বিদেশ সবাই তাকে কিন্তু একটু অন্য চোখে দেখেছেন। না, এই মানুষটা তো বলে একটা, করে আরেকটা। আর পৃথিবীতে কোথাও নিয়ম নাই, কিছু হইলে আপনি আপনার মোবাইলে লাইভে চলে যাবেন। হোয়াট ইজ দিস? কেন রে ভাই? আপনার ঘরে কি হচ্ছে, আপনি কোথায় যাচ্ছেন, কালকে কী করবেন, আজকে কী করবেন, এইগুলোকে আপনার ওয়ার্ল্ডের সবাই জানাইতে হবে। এটা কি ভিউর জন্য করছেন? আপনার হাইপ তো অনেক উপরে, নিচে নামেন কেন? বিষয়টা এরকম না। মৌসুমী ম্যাডামের সাথে আমার যে সম্পর্ক, আমি ওনার বাসায় গিয়েছি, মৌসুমী ম্যাডাম রান্না করেছে, আমরা একসাথে খেয়েছি, উনি আমার এখানে কাজ করছে, আমি ওনার এখানে কাজ করছি, আমরা একসাথে পরিবারের মতো। এখন ওনার যদি মানসিক দুর্বলতা থাকে, এটা তো আমি ঠিক করতে পারবো না। কি ঘটবে বলেন? মৌসুমী ম্যাডাম কি ওই বয়স আছে কিছু ঘটার? বা আমি কি ওই ধরনের, আমার 38 বছর কেরিয়ার, আমার একটা ক্রিমি ইমেজ নিয়ে আছে? কই এ পর্যন্ত শুনছেন যে কেউ কোনো পেমেন্ট বা কোনো নাটক বা কোনো সিনেমা বা কোনো বিজ্ঞাপনে কোনো ক্লেম শুনেন নাই? উনি এটা তুললো, আবার উনি বসে গেল। হাইকোর্ট কোন দিকে রায় দিল, কেন দিল? আর ভাই, আমার তো লেখা আছে FDC-তে, এত সবগুলো পারমিশন সিনেমা, আপনি হঠাৎ করে নাটক বানায় দিলেন। এটা তো আপনার কোনো প্রয়োজন থাকলে আপনি আমাকে ফোন দিতে পারতেন, কই তুই আয়, ওনার সাথে সম্পর্ক কী হয়েছে ভাই? আমার এটা করতে হবে, না হলে আচ্ছা ঠিক আছে আয়।